দেখ কি বলছে, 123 এর সঙ্গে কত যোগ করলে 321 হবে। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমি লিখছি কি বলছে, 12 ক কি বলেছে, 123। হ্যাঁ, 123 এর সঙ্গে কত যোগ করলে কত হবে, 321 হবে। এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এগুলো কি করে বার করতে হয় সবসময় মনে রাখবা, এগুলো বিয়োগ করে বার করতে হয়। কি করে বার করতে হয়, বিয়োগ করে বার করতে হয়। তাহলে কি করব, 321 লিখবো। কেন 321 আগে লিখলাম, কারণ এটা বড়, বিয়োগের সময় সবসময় বড়টা উপরে লিখতে হয়। আর 123টা নিচে লিখছি, বিয়োগ করছি। দেখো 3 আর এখানে কত আছে, 1, একটাকে কত ধরবো, 11। আর এইখানে তাহলে এই 2টা কেটে কত হয়ে যাবে, 3। এই 2টা তাহলে কত হয়ে যাবে, এখানে 3 আছে, এখানে 2 হয়ে গেল, তাহলে 2টা কত ধরবো, 12। আর তাহলে এই একটা কত হয়ে যাবে আমার, 2 হয়ে যাবে। ঠিক আছে, এবার বিয়োগ করছি। 3 থেকে 11 ক ঘর, 3 থেকে 11 ক ঘর, কোনো 8 ঘর। আবার 3 থেকে 12 ক ঘর, 9 ঘর। 3 থেকে 12 9 ঘর। ঠিক আছে, আবার এই 2 থেকে 3 ক ঘর, 1 ঘর। ঠিক আছে, তাহলে উত্তর কি, 1, 9, 8, 198। ঠিক আছে, তাহলে কি বলেছে, 123-এর সঙ্গে কত যোগ করলে 321 হবে, তাহলে উত্তর লিখবে 1, 9, 8, মানে 198 যোগ করতে হবে। বোঝা গেল কীরকম লিখবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখ বলেছে, একটি পেনের দাম 6 টাকা হলে 9টি পেন কিনতে কত টাকা লাগবে। ঠিক আছে, তাহলে লিখছি কি বলেছে, একটি পেনের দাম কত, 6 টাকা। ঠিক আছে, তাহলে এরকম কটা পেনের দাম বলেছে, 9টি পেনের দাম। তাহলে 9টি পেনের দাম, 9টি পেনের দাম কি করে বার করব, 9 বার যোগ করব 6 6 করে, না গুণ করে দেব। ঠিক আছে, বারবার যোগ না করে গুণ করতে হয়। তাহলে 9 গুণ 6, 6 নং কত হয়, 54 টাকা। নামটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি বলেছে, তাহলে 9টি পেন কিনতে কত টাকা লাগবে, তাহলে উত্তর লিখছি 9টি পেন কিনতে 54 টাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখ ট নাম্বার কি বলেছে, কত সেকেন্ডে 1 মিনিট হয়। কি লিখবি, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 1 মিনিট হয়। ঠিক আছে, বলেছে কটি 5 টাকায় 50 টাকা হবে। কি বলেছে, কটি 5 টাকায় 50 টাকা হবে। কি করে বার করতে হবে, ভাগ করে। তাহলে ভাগ করছি 50 দিয়ে 5কে। ঠিক আছে, 5 1কে 1 দিয়ে প্রথমে, 5 1কে 5। এই শূন্যটা এক্সট্রা নেমে গেল, তারপরে কি আর যাবে, যাবে না, তাহলে এই শূন্যটা ওপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, 10টি 5 টাকায় 50 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ধ নাম্বার কি বলেছে, বলছে একটি গুড়ির দাম 9 টাকা হলে 81 টাকায় কটি গুড়ি পাওয়া যাবে। একই রকম, কি বলেছে, একটি গুড়ির দাম 9 টাকা, তাহলে 81 টাকায় কটি পাওয়া যাবে। কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করছি 81 9 দিয়ে, 9 9 81। তাহলে কি বলেছে, যে কটি ঘুড়ি পাওয়া যাবে 81 টাকায়, তাহলে উত্তর লিখব 81 টাকায় 9টি ঘুড়ি পাওয়া যাবে। বোঝা গেল, পারবি কটা অঙ্ক করতে, করে ফেলে এই পাতার সব কটা তাহলে এক্ষুনি।